এই 5টি কাজ করলে সে সবসময় আপনার কথা ভাববে। প্রথম, কথা বলতে বলতে কমিয়ে দিলে। দ্বিতীয়, তাকে আপনার গুরুত্বটা বোঝানোর সময় দিলে। তৃতীয়, নিজেকে পরিবর্তন করলে। চতুর্থ, তাকে নিয়ে রাগ না করলে। পঞ্চম, আপনি তাকে ছেড়েও ভালো থাকতে পারবেন সেটা বুঝতে পারলে। জীবনে ওই মানুষটাকে কখনো হারিয়ে ফেলো না যে তোমার জীবনে অনেক অবদান রেখেছে, যে তোমার পাশে থেকেছে, যে তোমায় ভালোবেসে পরিবর্তন করতে সাহায্য করেছে তোমাকে। হাসি জিনিসটা সত্যি অদ্ভুত। হাজারো কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য একটি মৃদু হাসি যথেষ্ট। মানুষ বেশি কষ্ট পেলে বদলে যায়, অধিক আঘাত পেলে মানুষ হারিয়ে যায়। পাগলের মতো ভালোবাসার মানুষটাও হারিয়ে যেতে পারে তোমার অধিক আঘাতের জন্য, তোমার থেকে কষ্ট পাওয়ার কারণে। কষ্ট পেয়ে যারা চুপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি। তারা না পারে কিছু বলতে, না পারে সব কিছু সহ্য করতে। প্রচণ্ড কেয়ার করা মানুষটাও একসময় চুপ হয়ে যেতে পারে তোমার দেওয়া প্রচণ্ড অবহেলার কারণে। তখন তোমার মুখের উপর বলে দিতে পারে, তোমার ওপর আমার কোনো আগ্রহ নেই, তোমার ওপর আমার কোনো অভিযোগ নেই। কষ্ট পাওয়াটা যারা অভ্যাসে পরিণত হয়ে গেছে, চোখের জল তার কাছে হার মানতে বাধ্য। একটুতেই রেগে যাওয়া মানুষটা আর রাগ করে না, যদিও তুমি তার রাগ না ভাঙাতে এসো। মানুষ একবার দুইবার রাগ করে কষ্ট পায়, কিন্তু বারবার নয়। তখন মানুষটা অভিমান মনে পুষে রাখবে ঠিকই, কিন্তু বলবে না। মনে কষ্ট হলেও বলবেন না, কারণ তুমি তাকে বোঝো না। যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম, এখন বুঝতে পেরেছি সে অন্যদের মতোই ছিল। তোমার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে থাকা মানুষটা ব্যস্ত হয়ে যেতে পারে যদি তুমি তার প্রতি বিন্দুমাত্র আগ্রহ না দেখাও। কারণ একদিন দুদিন কেউ তোমার জন্য পাগল থাকতে পারে, কিন্তু সবসময় তোমার জন্য পাগল থাকবে এমনটা ভুলেও ভেবো না। কাউকে ভুল ভাবার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা করো, এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে। হুট করে হারিয়ে যায় না মানুষ, হারিয়ে যায় ধীরে ধীরে। আস্তে আস্তে জানিয়ে দিতে থাকে সে বেশি দিন আর তোমার সাথে নেই। কারণ তোমার কোনো অবহেলার অন্যায় মানুষটাকে একা বাঁচতে শিখিয়ে দেয়, তোমার থেকে দূরত্ব তৈরি করে দেয়। হাজারো ঝগড়ার মাঝে যে সম্পর্ক টিকে থাকে সেটার নাম হলো ভালোবাসা। যার সাথে আপনার ভেবেচিন্তে হিসেব করে কথা বলতে হয়, সে কখনো আপনার প্রিয় মানুষ হতে পারে না। এত মানুষের ভিড়ে তোমার জন্য কেউ একজন কেয়ার করে, তোমার পাশে থাকে, কেউ একজন অধিক আগ্রহ নিয়ে বসে থাকে তোমার জন্য। তাই তুমি নিজেকে ভাগ্যবান বা ভাগ্যবতী ভাবতে পারো। কারণ ব্যস্ত শহরে ব্যস্ত জীবনে কেউ তোমাকে নিয়ে ভাবছে। পাবো না জেনেও তোমাকে এতটা ভালোবেসেছে, তাহলে পেয়ে গেলে কতটা ভালোবাসবো। জীবনে ওই মানুষটাকে ধরে রাখো যে তোমার সাথে থাকতে চায়, আর জীবনে ওই মানুষটাকে ধরে রেখো না। কারণ আটকে রেখে তুমি কিছু সময় পাশে থাকলেও সারা জীবন তুমি তার পাশে থাকতে পারবে না। আর যে থাকতে চায় তাকে আটকাতে হবে না, বরং সে নিজে থাকার জন্য তোমার সাথে অনেক কথা শেয়ার করবে, অনেক কথা বলবে, তোমাকে অনেক ভালোবাসবে, বহু উপায়ে বহুভাবে। জীবনে যত বেশি কাউকে গুরুত্ব দেবে, ঠিক ততটাই সে তোমাকে ইগনোর করবে। তাই প্রয়োজনের বেশি কাউকে গুরুত্ব দিতে নেই, না হলে সেইখানে নিজের সম্মানটা থাকে না। নিজের থেকে কম যোগ্যতা মানুষকে ভালোবাসুন, যে আপনাকে অনেক বেশি সম্মান করবে। মন তাকে ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাঁদায়। প্রিয় মানুষের অবহেলা প্রতিটা সময় মৃত্যুর যন্ত্রণা থেকে ভয়ঙ্কর। মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয়, কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছু হয় না। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে, আর তখন আপনি নিজেই কষ্ট পাবেন। ভুল মানুষগুলোই সঠিক শিক্ষা দিয়ে যায়। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক সম্পর্কগুলো শেষ হয়ে যায়। এই 3 ধরনের বুদ্ধিমান মানুষ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন। যে বেশি বোঝে, যে নিজেরটাই বোঝে, যে একটা বললে আরেকটা বোঝে। জীবনে কাউকে গুরুত্ব দিতে হলে ঠিক ততটাই দেওয়া উচিত যতটা গুরুত্ব পাওয়া সে যোগ্য, নয়তো নিজের গুরুত্বটা সেখানে কমে যায়। ইচ্ছে শক্তি সবচেয়ে বড় শক্তি। একবার ঘুরে দাঁড়াও, পৃথিবী বদলে যাবে। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও সে সত্যি থেকে যায়। পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন। পেছনে তাকানোর দরকার নেই,
কারণ পেছনে কিছুই নেই। বিশ্বাস জিনিসটা যদি ভেঙে যায়, হাজারটা সত্য কথা তখন মূল্যহীন মনে হয়। দুঃখ তো জীবনে থাকবেই, তবু সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দ রাখা দরকার। কারণ নিজের আত্মাকে কষ্ট দেওয়া আরেকটা মহাপাপ। অজুহাত তারাই দেয় যারা তোমাকে তাদের পছন্দের তালিকা থেকে বাদ দিতে চায়। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন আস্তে আস্তে ভালো থাকাটা অভ্যাসে পরিণত হবে। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথাই থাকে না, সেটা হোক মনের কিংবা শরীরের। ডিপ্রেশন থেকে মুক্তির আরেকটা পথ হলো বুদ্ধিমানদের সাথে আড্ডা দেওয়া। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। একটা সময়ের পর নিজেকে কষ্ট পেতে হয়। অতি শব্দটাই খারাপ। মানুষ কারণ ছাড়াই বদলে যায়, আর দোষ দেয় পরিস্থিতির। তোমার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে বা হিংসা করে, চুপ করে শুনে যাও আর চুপ করে থেকো। জানি এটা মানা একটু কঠিন হবে, তবে ঠিক সময়ে তোমার হয়ে কথা বলবে। যখন তুমি কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চেষ্টা করবে, ঠিক তখনই সে বুঝিয়ে দেবে সবাই প্রিয়জন নয়। প্রয়োজন ছাড়া কেউই নেবে না তোমার খোঁজ। এই শহরে চেনা মানুষ অচেনা হয় রোজ। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে তাকে সমাজ খারাপ বলে। খুব পছন্দের কিছু সবসময় না পাওয়াই ভালো। যে চায় সে পায় না, আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না। ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি কিন্তু সে। সম্পর্ক থাকলেও অনেকে আপন হতে পারে না, কারণ আপন ভাবও কাউকে আপন করে নেওয়ার মধ্যে। সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন, যেটা সবার মধ্যে থাকে না। অবহেলা পেতে পেতে মানুষ নয়, নিজেকে এমনভাবে ভেঙে ফেলে আর নয়তো নতুন করে গড়ে। সময় এমন একটা জিনিস, সে নিজের সাথে সাথে মানুষের মনকেও পাল্টে ফেলে। তোমার চোখের পানির মূল্য যে মানুষটা দেয় না, তাকে শত চেষ্টাতেও বোঝাতে পারবে না যে তোমার সব ভালোবাসা শুধু তার জন্য। আজ যাকে আপন ভেবে তুমি মন খারাপের কথা বলবে, একদিন সেই তোমার মন খারাপের কারণ হবে। অনেক সমস্যার একটাই সমাধান, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। একটুতে যদি ভেঙে পড়েন, তাহলে জীবনে প্রত্যেকটা পদক্ষেপ এবং পৃথিবী আপনার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে। মানুষ খারাপ কাজ করার সময় সামনে পেছনে ডানে বামে সব দিকেই তাকায়, শুধু অপর দিকটায় তাকাতে ভুলে যায়। একটা বিড়ালকে তুমি যতই ভালো খাবার দাও না কেন, ইঁদুর দেখলে লোভ সামলাতে পারে না। তেমনি তুমি তাকে যতই ভালোবাসো না কেন, তোমার থেকে ভালো কাউকে পেলে সে তো তোমাকে ছেড়ে দেবেই। আপন করা যায় না তাকে যে পর হতে চায়, ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায়। জীবনটা সহজ নয়। বেশি কথা বললে সবাই বলবে পাগল, কম কথা বললে বলবে অ্যাটিটিউড আছে, আর শুধু কোনো কাজের জন্য কথা বললে বলবে সে স্বার্থপর। যাকে মন থেকে অনেকটা আপন করে ভাবা হয়, তার অবহেলা সহ্য করা সত্যিই খুব কষ্টের হয়। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না, কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না। আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দেবে না। পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা হলো চোখের ভাষা। এই ভাষা পড়ার জন্য মনের গভীরে ভালোবাসা থাকা দরকার। ভালোবাসার চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না। প্রেম গাছ থেকে পড়া অন্ধ তালের মতো, কার ঘাড়ে গিয়ে যে কখন পড়বে তা আগে থেকে কেউই বুঝতে পারে না। অপরিণত মস্তিষ্কের কারোর সাথে কখনো প্রেম করা উচিত নয়। এরা সম্পর্কের মানে বোঝে না এবং অত্যন্ত স্বার্থপর হয়। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করো না। মনে রেখো, যে কোনো সময় তুমিও উপহাসের পাত্রে পরিণত হতে পারো। স্বল্প পরিচয়ে কাউকে সম্পূর্ণ বিশ্বাস করা বোকামি। তাতে ভালোর চাইতে মন্দ হওয়ার সম্ভাবনাই বেশি। মানুষ স্বাধীন থাকে ততদিন যতদিন কারো প্রেমে পড়ে না। ভালোবাসার মানুষ পাশে থাকলে সব দুঃখ ভুলে থাকা যায়। প্রেম এমন একটা জিনিস যা মানুষকে শান্তি দেয়, কিন্তু স্বস্তি দেয় না। জীবনে কোনো আঘাত পেলে সবচেয়ে বড় প্রতিশোধ হলো সেদিকে আর না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলা। জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার ভেবে নেবেন। একটু সবার আড়াল হয়ে দেখুন, দেখবেন সবাই ভুলে গেছে।